আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আপনারা 135টি ভালোবাসা দিয়েছেন, যদিও 135টি লাইক পাওয়ার যোগ্যতা আমার আছে কি না আমি জানি না, তারপরেও এভাবে আপনারা প্রতিনিয়ত আমাকে মোটিভেট করলে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো ভালো ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। সো গত দুইটা ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো অনেকে ভিডিও দুইটি ভুল বুঝেছেন, অনেকে এক লাইন বেশি বুঝেছেন, অনেকে এক লাইন কম বুঝেছেন, আবার অনেকে আমি যা বোঝাতে চেয়েছি সঠিকটাই বুঝেছেন। দেখুন, আমি আন্দাজে কোনো কথাই বলিনি এবং আমার কোনো বানানো কথাও আমি বলিনি। আমি পরিষ্কারভাবে প্রমাণ সহকারে দেখেছি 2013 সাল থেকে এই পর্যন্ত যতবার বিটকয়েন বিয়ার সাইকেলে পড়েছে, বিয়ার মার্কেটের মধ্যে পড়েছে, ম্যাক্সিমাম টাইমে এক বছরের মধ্যে বিটকয়েন বটম করেছে। অ্যান্ড বিয়ার মার্কেটের বটম থেকে নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে বিটকয়েনের অন অ্যাভারেজ 1064 দিনের মতো সময় লেগেছে। তো সেদিক থেকে বিবেচনা করলে আমাদের আর 2 মাস থেকে আড়াই মাসের মতো সময় লাগতে পারে নতুন বটম করতে। দেন বুল রান আমাদের শুরু হবে 1 মাসের মধ্যে, দেন তারপর 1 মাসের মধ্যে আমাদের বুল মার্কেট শুরু হয়ে যাবে, বুল রান শুরু হয়ে যাবে। এটা কিন্তু ভিডিওর কোনো টপিক ছিল না। মার্কেট বটম করা মানে নতুন লো মার্কেট আর ক্রিয়েট করবে না। দেন আস্তে আস্তে বটম করার পরে হয় মার্কেট রেঞ্জ করবে, দেন মার্কেট পাম্প করার শক্তি কালেক্ট করে মার্কেট পাম্প করবে, দ্যাটস ইট। সো ভুল বুঝবেন না ভিডিও কোনোভাবেই। ভিডিও আমার কথা বিশ্বাস না হলে ওল্ড চার্টে যাবেন, ওল্ড চার্টের ডাটাগুলো কালেক্ট করে নিজে নিজে চেক করবেন। আপনারা সিম্পলি ট্রেডিং ভিউতে যাবেন, ট্রেডিং ভিউতে যাওয়ার পর সিম্পলিভাবে আপনারা এই জায়গায় বিটিসি ইউএসডি পেয়ারে, ইউএসডি পেয়ার যেটা বিটকয়েন ইউএসডিটি নয়, বিটিসি ইউএসডি বিটস ম্যাপের যে চার্ট রয়েছে, অনেক পুরাতন চার্টও সেখানে পেয়ে যাবেন। সো আপনারা ডাটাগুলো কালেক্ট করে নিজেরা চেক দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যে আমি কি সঠিক বলেছি নাকি রং বলেছি। তো সিম্পলি একটা বিয়ার মার্কেটে যখন বিটকয়েন পড়ে সেখান থেকে তার বটম, বিয়ার মার্কেটের যে বটম, সেই বটমটা ক্রিয়েট করতে অন অ্যাভারেজে 360 থেকে 370 দিন, অন অ্যাভারেজে আসলে আমাদের 1 বছর 1 মাস অথবা 1 মাস এরকম টাইমই লাগে, ঠিক আছে। সেটা প্রিভিয়াস বিভিন্ন সময়, যে দেখুন একবার 378 দিনের মতো সময় লেগেছে, এখানে লেগেছে আমাদের 364 দিন, একবার লেগেছে আমাদের 406 দিনের মতো বটম করতে। সো এইরকমভাবেই কিন্তু ভাই আমি প্রমাণ সহকারে আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছিলাম। সো সেদিক থেকে বিবেচনা করলে আমাদের আর 2 থেকে আড়াই মাসের মতো সময় রয়েছে, আমরা বিটকয়েনের এই সাইকেলের লোটা পেয়ে যাব, দেন রেঞ্জ করবে ভাই। তার মানে এই নয় একদম তারপরে থেকে বিটকয়েন একদম 1 মাসের ভিতরে অল টাইম হাই যাবে। দেখুন বিটকয়েন বটম করার পরে বিটকয়েন দেখুন 1 2 3 4 5 6টা মাস কিন্তু রেঞ্জ করেছে, রাইট। দেন একটা এক্সপেনশন এসেছে। এর আগের বার যদি তার আগের বার দেখেন, তার আগের বার বটম করার পরে এখানে আরও বেশি অনেক সময় আমাদের যদি লক্ষ্য করেন 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায়, তারপরে আরও 1 বছর রেঞ্জ করেছে, নতুন লো কিন্তু ক্রিয়েট করেনি, রেঞ্জ করেছে বিটকয়েন। সো সিম্পলি আমাদের রেঞ্জ করতে পারে, ঠিক আছে। আমাদের কি হতে পারে, আমাদের বটম করার পরে বিটকয়েন রেঞ্জ করতে পারে, এখানে অনেক দিন রেঞ্জ করার পরে হয়তো বা বিটকয়েন আমাদের এক্সপেনশন আসতে পারে, ঠিক আছে। বিটকয়েন বটম করবে মানে এই নয় যে তারপরের মাসে বিটকয়েন আমরা আবার অল টাইম হাই দেখবো, এরকমটি কোনোভাবেই ভাববেন না। যাই হোক, আজকের ভিডিওতে আমরা মার্কেটের আপডেট দেব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে সমস্ত কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সো 1 নম্বর, মার্কেটে আমাদের আগামীকাল, আজকে আমাদের 28 তারিখ, আগামীকাল 29 তারিখ। সো আগামীকাল রাত 12টার পরে 30 তারিখ চলে আসবে। তো 30 তারিখ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। আমাদের এফওএমসি মিটিং রয়েছে, ফেডারেল ফান্ডস রেট যেটা এক্সপেক্টেড যে 3.75-এর কাছাকাছি, ওইটাই কিন্তু আমাদের ফরকাস্ট করা হচ্ছে, অর্থাৎ আমাদের এক্সপেক্টেড করা হচ্ছে 350 থেকে 375। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের কারেন্ট যে রেটটা রয়েছে 350 থেকে 375, এটা থাকারই কিন্তু সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। অ্যারাউন্ড আমাদের এটা রাখার সম্ভাবনা রয়েছে অলমোস্ট
যদি আমরা চলে আসি জুলাই মাসে, আমাদের এটা রাখার 350 থেকে 375 রাখার সম্ভাবনা রয়েছে অলমোস্ট 66%-এর কাছাকাছি। এবং রেট হাইক হওয়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, রেট হাইক হওয়ার সম্ভাবনাও কিন্তু 33%-এর মতো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের নজর রাখতে হবে 30 তারিখে। দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু কিছুটা বর্তমানে ড্রপ করার চেষ্টা করছে, যে মার্কেট কিছুটা আসলে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি 30 তারিখে কী হবে, একদম কনফার্ম নয় যে রেট হাইক হবে না। ঠিক আছে, যেহেতু রেট হাইক হওয়ারও কিছুটা হলেও চান্স রয়েছে, দ্যাটস ওয়াই মার্কেটেও কিন্তু বর্তমানে আমরা কিছুটা আজকে ড্রপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমাদের যদি আমরা দেখতে পাই যে রেট হাইক হলো, তাহলে কিন্তু মার্কেটে আমরা আগামী মাসটা কিন্তু আমাদের খুবই নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি রেট হাইক হয়। আর যদি রেট হাইক না হয় সেক্ষেত্রে নিউট্রাল ভাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আসলে নিউট্রালই দেখতে পারবো মার্কেটকে। ঠিক আছে, সো এফওএমসি স্টেটমেন্ট আসার পরে রাত 12টায় যেহেতু আমাদের এফওএমসি স্টেটমেন্ট আসবে, 12:30টায় আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এফওএমসি প্রেস কনফারেন্স। কেভিন ওয়াশ কিন্তু ভাষণ দিবেন, ওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যে তিনি কি বলছেন অ্যাজ এ ইকোনমি নিয়ে, তার আসলে ধারণাটাকে তিনি কি বলছেন, অ্যাজ ইনফ্লেশন নিয়ে, বন্ড মার্কেট নিয়ে তিনি আসলে কি বলার চেষ্টা করছেন, সম্পূর্ণটাই মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই ইম্পর্টেন্ট হবে। তো আমাদের নজর রাখতে হবে সেদিকটা। তো আমি টেলিগ্রাম চ্যানেলটিতে একদম ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর রেট হাইকের বিষয়টা দেখুন, আপনারা অনেকে বিচলিত, আমরা জানি এই বছরে কিন্তু রেট হাইক হবে, কোনো সন্দেহ নেই। আমাদের এই জুলাই মাসের 29 তারিখে রেট হাইক হওয়ার চান্স মাত্র 33%, খুব একটা বেশি চান্স নেই, সম্ভাবনা এটাই বেশি রয়েছে রেট কাট হবে না, রেট হাইকও হবে না। কিন্তু আমরা সেপ্টেম্বরে আগস্টে কোনো মিটিং নেই, তো আগস্ট মাসটা মোটামুটি আপনারা পজিটিভিটি ধরে নিতে পারেন যদি এবার রেট হাইক না হয়। সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের সেপ্টেম্বর মাসের 16 তারিখে কিন্তু আমাদের মিটিং রয়েছে, সেখানে রেট হাইক হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আমাদের কারেন্ট যে রেট যেটা রয়েছে 350 থেকে 375, যেটা কিন্তু রাখার সম্ভাবনা মাত্র 20%। রেট হাইক 25 বিপিএস হওয়ার সম্ভাবনা 56%, এবং 50 বিপিএস রেট হাইক হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু রয়েছে অ্যারাউন্ড 23%-এর কাছাকাছি। দেন সেপ্টেম্বর মাসে যদি রেট হাইক হয়, অক্টোবর মাসে আর সম্ভবত রেট হাইক আর সম্ভবত হবে না। 475 যে 25 বিপিএসের রেট হাইক হবে সেটাই কিন্তু আবার বজায় রাখার সম্ভাবনা রয়েছে। দেন আবার ডিসেম্বরে গিয়ে কিন্তু রেট হাইক হওয়ার আবার আরেকটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কারণ 375 থেকে 300-400 এটাই থাকবে। দেন পরবর্তীতে আমাদের ডিসেম্বরে 400 থেকে 425 করার সম্ভাবনা রয়েছে। যেহেতু ডিসেম্বরেও আবার রেট হাইক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অক্টোবর নাগাদ অথবা অক্টোবরের আগে কিন্তু মার্কেটে যেটা আমাদের সাইকেল অনুযায়ী বটম পেয়ে যাওয়ার কথা, কারণ রেট হাইক হবে ডিসেম্বরে, তার মানে এই নয় যে ডিসেম্বরে আমাদের আসলে মার্কেট পড়ে যাবে, মার্কেট আগে থেকেই কিন্তু প্রাইস ইন করে ফেলবে। ঠিক আছে, দেন ডিসেম্বরে কিন্তু মার্কেট হয়তো ওই যে রেঞ্জ করবে, আমাদের রেঞ্জ করবে, যেটা আমি বারবার বললাম। সো একটা নিউজ যদি আপনাদের কভার করি, বন্ড মার্কেট পুরনো সর্বোচ্চ সীমাটি এখন যদি আমরা একটু টাইটেলটা পড়ার চেষ্টা করি, বন্ড মার্কেট বর্তমানে বিপজ্জনক এলাকায় নতুন স্বাভাবিকতায় পরিণত হচ্ছে। বন্ড মার্কেটের পুরনো সর্বোচ্চ সীমাটি অর্থাৎ 5 এখন সর্বনিম্ন সীমারেখায় পরিণত হচ্ছে, অর্থাৎ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। যদি আমরা বন্ড মার্কেটে আসি, ইউএস 30 বছরের যে ট্রেজারি বন্ড রয়েছে সেটা যদি আমরা আসার চেষ্টা করি, দেখুন রাইট একদম 5%-এর উপরে কিন্তু অনেক দিন ধরে, অনেক মাস ধরে, অনেক মাস ধরে 5%-এর উপরে রয়েছে, যেটা অ্যারাউন্ড 2007 সালের লিমিটটাকে ক্রস করছে। যদি আমরা নিউজটা একটু ডিটেলস পড়ার চেষ্টা করি, বন্ড মার্কেটে 30 বছর মেয়াদি ট্রেজারি বন্ড ইল্ড শুক্রবার পর্যন্ত টানা 14 সেশনে 5%-এর উপরে অবস্থান করছে, যা জুলাই 2007-এর পর এই স্তরে দীর্ঘতম অবস্থান। ঠিক আছে, সো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন, যদি বন্ডের ইল্ড বাড়তে থাকে সেক্ষেত্রে রিস্কি অ্যাসেট, যেটা আমাদের ইউএস স্টক মার্কেট এবং আমাদের ক্রিপ্টো মার্কেট কিন্তু চাপের মধ্যে পড়ে যায়, পরিষ্কার ইস্যু। ঠিক আছে, নিউজটা পড়ে নেবেন। ঠিক আছে, দেন যদি আমরা আসি, আর্নিং রিপোর্ট রয়েছে আমাদের বুধবারে এই গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে মেটা এবং মাইক্রোসফট দুইটা স্টকের গুরুত্বপূর্ণ আর্নিং রিপোর্ট উঠে আসবে। এস্টিমেট আমাদের এক্সপেক্টেড করা হচ্ছে 4.24 আমাদের মাইক্রোসফটের ক্ষেত্রে, অ্যান্ড আমাদের মেটার ক্ষেত্রে, ফেসবুকের ক্ষেত্রে 7.22 কাছাকাছি। এর চাইতে বেশি আসলে সেটা মেটার জন্য ভালো, মাইক্রোসফটের জন্য ভালো এবং আমাদের রিস্ক অ্যাসেটগুলোর জন্য ভালো। এবং বৃহস্পতিবার যদি আমাদের আরও গুরুত্বপূর্ণ তিনটা
স্টকের সম্ভবত আর্নিং রিপোর্ট রয়েছে, অ্যাপেলের আর্নিং রিপোর্ট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, অ্যামাজনের খুব বেশি গুরুত্বপূর্ণ। অ্যাপেলের 1.89 মতো এক্সপেক্টেড করা হচ্ছে আর্নিং পার শেয়ার, অ্যান্ড আমাদের অ্যামাজনের 1.82% মতো এক্সপেক্ট করা হচ্ছে। অ্যান্ড আমাদের নিচের দিকে মাস্টার কার্ডের আর্নিং রিপোর্ট আসবে, 4.78%-এর কাছাকাছি আমাদের আর্নিং পার শেয়ার এক্সপেক্টেড করা হচ্ছে। যদি এর চাইতে বেশি আসে সেটা কিন্তু রিস্কি অ্যাসেটের জন্য ভালো হবে, একটু গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদের দেখিয়ে দিলাম। সো আমাদের এই মুহূর্তে টেকনিক্যাল পার্টটাতে আমরা আসবো। টেকনিক্যাল পার্টটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সপ্তাহ মোটামুটি নেগেটিভভাবে শুরু হয়েছে, নেগেটিভ কিন্তু অলমোস্ট স্টার্ট করে দিয়েছে, যেটা আমি গত ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করেছিলাম। যদি বিশ্বাস না হয় আপনারা আবার পরিষ্কারভাবে দেখার চেষ্টা করেন। মতো বাকি রয়েছে রানিং উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার। সো আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না ভালো একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ হতে চলেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা বেয়ারিশভাবেই কিন্তু আমাদের ক্যান্ডেল ক্লোজ হবে, অ্যান্ড দেন পরবর্তীতে কিন্তু তারপরের সপ্তাহে হয়তো বা আমরা কিছুটা নেগেটিভিটি দেখার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। সো আমরা চলে এসেছি নতুন সপ্তাহে, আমরা কিন্তু নেগেটিভিটি মার্কেটে অলমোস্ট দেখতে পাচ্ছি। ক্যান্ডেল ক্লোজ হয়েছে, আমরা কিন্তু নেগেটিভিটি দেখতে পাচ্ছি। সো এই কারণে বলি যে ভাই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখার চেষ্টা করবেন। একদম সম্পূর্ণ ফুল দেখলে ভিডিও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। সো এইবার আমরা যদি মার্কেট কোন দিকে শর্টার টাইম ফ্রেমে যেতে পারি সেই দিকে যদি একটু আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা ইউএসডিটি ডমিনেন্স আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেতে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ডিসকাউন্ট লেভেল এবং আমাদের যে 100 এক্সপোনেনশিয়াল মুভিং ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে ট্যাপ করেছে ইম্পর্টেন্ট লেভেল, এই মার্কেটে ড্রপ আসতে পারে। সো ড্রপ এসেছে মার্কেটে, ইউএসডিটি ডমিনেন্স পাম্প করেছে, একদম পরিষ্কার ইস্যু। সো এইবার আমাদের নতুন ফ্রেশ অ্যানালাইসিস হলো যে আমাদের এবার দেখতে হবে মার্কেটে আরও কিছুটা ড্রপ আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আজ ইউএসডিটি ডমিনেন্স দেখে মনে হচ্ছে এখানে একটা 10 লাইন রয়েছে, বেয়ারিশ 10 লাইন। এটা কি কার্যকরী কিনা আপনারা প্রিভিয়াস এই যে দেখতে পারবেন রিজেক্ট করে, এই যে দেখুন রিজেক্ট করে। সো এটা যখন ব্রেকডাউন দেয় এটা কিন্তু রিজেক্ট করে, ঠিক আছে। যখন এটার উপরে থাকে আবার এটা থেকে কিন্তু এই 10 লাইনটা থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, প্রিভিয়াস দেখেন এই 10 লাইনটা থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। সো ফাইনালি একটা গুরুত্বপূর্ণ লেভেলে মার্কেট রয়েছে, যদি 10 লাইনের কাছাকাছি এসে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই 10 লাইনের কাছাকাছি আসতে হলেও আরও কিছুটা ইউএসডিটি ডমিনেন্সকে পাম্প করতে হবে। সেক্ষেত্রে ইউএসডিটি ডমিনেন্স আরও কিছুটা পাম্প করলে মার্কেটে আরও কিছুটা ড্রপ আসার কিন্তু চান্স থাকবে। যদি আমরা দেখি ইউএসডিটি ডমিনেন্স এখান থেকে রিজেক্ট করছে, সেক্ষেত্রে কিন্তু একদম আমাদের এই যে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেইখানে কিন্তু অ্যারাউন্ড ড্রপ করে পড়ে যাওয়ার চান্স থাকবে। আর যদি এইটা উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে পরিষ্কারভাবে নতুন আমরা লো দেখতে পারবো, নতুন বটম আমরা মার্কেটে দেখার সম্ভাবনা রয়েছে। পরিষ্কার অ্যানালাইসিস ইউএসডিটি ডমিনেন্স দেখে আমরা মার্কেটের সাময়িক মুভমেন্টগুলো কিন্তু আমরা বুঝতে পারি। সো এবার আপনাদের পরিষ্কারভাবে লক্ষ্য রাখতে হবে এই যে চার্টটা রয়েছে, এই যে 10 লাইন, এটা থেকে রিজেক্ট করলে আমরা মার্কেটে পাম্প পাবো। সেক্ষেত্রে আমরা বিটকয়েনে কিন্তু আরও কিছুটা ড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কত দূর পর্যন্ত এজ এ 4 ঘন্টার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস দেখাবো না। ডেইলি টাইম ফ্রেমে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজগুলো টেস্ট করে আসেনি, কিছু একটা ফেলে এসেছে, ওইদিকে যাওয়ার আবার চান্স রয়েছে। কিন্তু এই যে এই লেভেলটা অ্যারাউন্ড 62 থেকে আমাদের $60,000 অবধি, ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলে যে দেখুন 382 কাছাকাছি এসে কিন্তু মার্কেট থেমেছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট যদি পড়ে যায় সেক্ষেত্রে আমাদের এই লেভেলটাতে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা আসি, একটা ডিমান্ড জোন যদি আমরা মার্ক করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের এই লেভেলটা থাকবে একটা ডিমান্ড জোন, ঠিক আছে। এই লেভেলে আসার পরে পুরোপুরি এই লেভেলটাই থাকবে একটা ডিমান্ড জোন, এই ক্যান্ডেলটা একটা ডিমান্ড জোন, ঠিক আছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা একটা ডিমান্ড জোন, এই পুরোপুরি এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট আরেকবার বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে, বিকজ অফ উপরের দিকে যে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে অ্যারাউন্ড $67,000 অবধি, ওটা টেস্ট করে আসেনি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মার্কেট সাময়িক কিছুটা ড্রপ করে ওটা কিন্তু টেস্ট করার সম্ভাবনা আবার থাকবে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।